গনগনি দেশের একমাত্র গ্র্যান্ড ক্যানিয়ন রয়েছে এই রূপসী বাংলাতেই। খুব কম খরচেই ঘুরে আসুন সেখান থেকে। নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছেন। নলেজ ওয়ার্ল্ডের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। কলোরাডোর জায়গায় শিলাই নদী বলা যেতেই পারে মার্কিন দেশের বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়নের মিনিয়েচার ভার্সন। কলকাতা থেকে 178 কিলোমিটার দূরত্ব, গাড়িতে প্রায় ঘন্টা দুয়েক লাগবে। ডিজিটালাইজেশন যুগে বাস করলেও প্রকৃতির অপার সৌন্দর্য থেকে কিন্তু নিজেকে বিচ্ছিন্ন করা দায়। কোলাহলপূর্ণ শহরগুলিতে বসে আমরা প্রকৃতির রোমাঞ্চকর ও অবিশ্বাস্য সব দৃশ্য মিস করে যাই। শহরের সীমা ছাড়িয়ে বিভিন্ন প্রান্তের প্রাণবন্ধকর প্রকৃতির হাতছানিকে আমরা এড়িয়ে চলে যাই অজান্তেই। বিদেশে কী রয়েছে, সাত সমুদ্র তীরে প্রকৃতিতে আমরা বেশি সুন্দর বলে ভুল করি। আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নের নাম বিশ্ববিখ্যাত। ভাবছেন এমনটা যদি এদেশের মাটিতেও পাওয়া যেত তাহলে স্বপ্ন সফল হতো। সেই ইচ্ছেও পূরণ করে দিয়েছে এই বাংলার মাটি। পশ্চিম মেদিনীপুরের গড়বেতার কাছেই অবস্থিত গনগনি। লাল ও গেরুয়া মাটির নানান ভাস্কর্যের অপূর্ব দৃশ্য আপনাকে আমেরিকার অ্যারিজোনার কথা মনে করিয়ে দিতে পারে এক লহমায়। সেই একই রকম পরিবেশ। কলোরাডোর জায়গায় শিলাই নদী বলা যেতেই পারে মার্কিন দেশের বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়নের মিনিয়েচার ভার্সন। বর্ষার সময় শিলাবতী নদী এই 70 ফুট গিরিখাত দিয়ে বয়ে যায়, কিন্তু বর্ষা শেষ হলে জল নেমে গিয়ে গিরিখাতের আসল সৌন্দর্য প্রকাশ পায়। সেই সময় নদীর কোথাও হাঁটু জল, আবার কোথাও কোমর পর্যন্ত। বেনির মতো এঁকে বেঁকে চলা নদীর দুই পারেই আগুন রঙা লাল রূপসী বাংলাকে দেখতে পাওয়া যায়। নদীর জলে ক্ষয়ের কারণে লাল মাটির দেওয়ালে প্রাকৃতিকভাবে গঠন হয়েছে নানান ভাস্কর্য। বর্তমানে গিরিখাতের গভীরে প্রবেশ করার জন্য ও পর্যটকদের সুবিধার্থে পাথর কেটে সিঁড়ি করা হয়েছে। পুরুলিয়ার মানভূমি থেকে উৎপন্ন হয়ে রাঢ় অঞ্চলের উপর দিয়ে এঁকে বেঁকে চলা দ্বারকেশ্বর নদের সঙ্গে মিশে রূপনারায়ণ নাম নিয়ে সাগরে মিশেছে। শীতের সকালে নদী ও ক্যানিয়নের এক অপূর্ব প্রাকৃতিক রূপ দেখতে পাবেন এইখানে। শুধুই কি লাল রঙের ঢেউ খেলানো মাটি? কাজুবাদাম গাছের সারি, কংসাবতী নদী, ইকো পার্ক, পশ্চিম মেদিনীপুরের গোপগড় আরবাড়ি জঙ্গল। এখানে বেশ কয়েকটি প্রাচীন বিখ্যাত মন্দির রয়েছে। সবচেয়ে জনপ্রিয় হলো সর্বমঙ্গলা কালী মন্দির। এছাড়া রয়েছে 16 শতকে খনন করা রাইকোটা দুর্গ বা কালো ব্যাসেল শিলা দ্বারা নির্মিত কৃষ্ণরায় জিউ মন্দির। বাগদি রাজা নৃপতি সিংহের তৈরি সর্বমঙ্গলা কালী মন্দিরে রয়েছে উড়িষ্যা স্থাপত্যের নিদর্শন। এছাড়া মল্ল রাজার দুর্জন সিংহের তৈরি রাধাবল্লভ মন্দিরে প্রাচীন স্থাপত্যের নিদর্শনও দেখতে পারেন। কিভাবে যাবেন? হাওড়া থেকে মাত্র 3 ঘন্টায় লোকালে চেপে পৌঁছে যেতে পারেন। তার জন্য এক্সপ্রেস ট্রেনও রয়েছে। হাওড়া থেকে ট্রেনে 2.5 ঘন্টার পথ। এছাড়া হাওড়া স্টেশন ও ধর্মতলা থেকে প্রতিদিন মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া জেলার বিভিন্ন জায়গায় বাস চলাচল করেন। ভাবছেন কোথায় থাকবেন? গড়বেতায় ছোট বড় অনেক হোটেল রয়েছে, একটি ধর্মশালাও রয়েছে। বিষ্ণুপুর, মেদিনীপুর থেকেও গনগনি ঘুরে দেখতে পারেন। কি যাচ্ছেন তো? আমি কিন্তু যাচ্ছি। ধন্যবাদ ভিডিওটি পুরোটি দেখার জন্য, এবং যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ধন্যবাদ।